মোহাম্মদ সাব্বির আলী এবং গ্রুপ ওই জায়গার তোলাবাজ, তারা কলেজের ভেতরে ঢোকে। এখন আমাদের মেয়েদের থ্রেট দেয়, ডেথ থ্রেট দেয়, বলে যোগেশচন্দ্র ল কলেজ, যেখানে সাম্প্রতিক হরিণঘাটার মতোই সরস্বতী পুজো করা নিয়ে হুমকি দেওয়া হয়েছে। আর হুমকি দিয়েছেন কে? এক বহিরাগত ছাত্র নেতা, নাম সাব্বির আলী। সেটা অন্য ব্যাপার। এই হরিণঘাটা ও যোগেশচন্দ্র ল কলেজ, এই দুই জায়গায় যারা হুমকি দিয়েছে তারা একই রাজনৈতিক দল থেকে বিলং করেন। যাই হোক, যোগেশচন্দ্র ল কলেজের কথাই বলি। যে নামটা উঠে আসছে, সাব্বির আলী, তার বিরুদ্ধে অভিযোগ সে তার দলবল নিয়ে কলেজে ঢোকে এবং পড়ুয়াদের সরস্বতী পুজো করা নিয়ে বাধা দেয়। সেও বলে সরস্বতী পুজো বন্ধ না হলে তাদের খুন, ধর্ষণ এসবের সম্মুখীন হতে হবে। যে কলেজের কোনো ছাত্র বা ছাত্রী যারা এই শব্দবন্ধ উচ্চারণ করেছে তারা ছাত্র নয়, তারা ছাত্র নয়, তারা ছাত্র নয়। যদিও পুরো ব্যাপারটা সামনে আসায় সরস্বতী পুজোর সময় পুলিশ বাহিনী মোতায়েন থাকবে যোগেশচন্দ্র ল কলেজে। ভাবুন একবার, বাংলায় এবার থেকে সরস্বতী পুজো করতে হলে পুলিশ বাহিনী মোতায়েন থাকতে হচ্ছে। কারণ কিছু মানুষ নির্দিষ্ট একটি রাজনৈতিক দলে যোগ দেবার পর তাদের মনে হচ্ছে তারা জীবনে অনেক কিছুই করে ফেলেছে। তাদের ক্ষমতা আছে কোনো একটি ধর্মীয় পুজো পার্বণে হস্তক্ষেপ করে সেটা বন্ধ করে দেবার।